হরে কৃষ্ণ, নতুন একটি ব্লগে সকলকে স্বাগত। তো আজ এখন 11:30 মতো বাজে। তো এই মাত্র ছেলেকে স্কুলে দিয়ে এলাম। আজ হচ্ছে শুক্রবার। তো ছেলেকে স্কুলে দিয়ে এসে তারপর এখন যাব ভগবানের জন্য রান্না করতে। তো তার আগে চলো তোমাদেরকে ভগবানকে দর্শন করাই। আর আজকে দেখো বাইরের ওয়েদারটা কেমন। এখন 11:30 বাজে। তো মনে হচ্ছে যেন বিকাল হয়ে গেছে। তো যাই হোক, মেঘলা মেঘলা ওয়েদার হয়ে আছে। আর এখন চলে এসেছি রান্নাঘরে। এই যে তো অন্নটা বসিয়ে দিয়ে এখন বসে পড়েছি সবজি আমান্য করতে। তো ফোনে একটা নতুন রেসিপি শিখলাম পটল আর পনির দিয়ে। তো সেটাই ভাবছি বানিয়ে দেখব কেমন লাগে। যাই হোক, আমি এক এক করে সমস্ত সবজি আমান্য করে নিই। আজ বানাবো পটল পনিরের এই সবজিটা, আর কুমড়ো বড়ি দিয়ে টক, আর আলু পোস্ত, আর প্রভু বাজার থেকে ডিমের শাক নিয়ে এসেছিলো। ডিমের শাকটা সেদ্ধ করে আলু দিয়ে মাখবো। তো যাই হোক, আমি এক এক করে সমস্ত রান্না করে নিই। আর এই যে নতুন রেসিপিটা আমি ইউটিউব থেকে দেখেছি। তো রেসিপিটার যে কী নাম দেবো সেটাই বুঝতে পারছি না। তো আমি একটা নাম ভেবেছি। তো যাই হোক, তোমরা আমার রান্নাটা দেখে কেউ যদি নাম দিতে পারো অবশ্যই আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে রেসিপিটার কি নাম দেওয়া যায়। তো এখন আমি কড়াইয়ে তেল গরম করে পটলগুলোকে ভেজে নেবো নুন হলুদ দিয়ে। আর এখানে মশলাটা বানিয়ে নিচ্ছি। তো 3টে মতো টমেটো দিলাম, অল্প করে পোস্ত দিলাম, আর 1 টুকরো আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা বানিয়ে নেবো। এদিকে অন্যটা 1 ফুট ফুটিয়ে রেখে নামিয়ে রাখলাম। আর আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি। তো দুটো কড়াই বসিয়ে রান্নাটা ঝটপট করে নেব। এখন এই কড়াইয়ের মধ্যে পোস্তটা বসাবো। তো পটলগুলো কিন্তু প্রথমে আমি লাল লাল করে ভেজে নেব। তো পটলগুলো ভাজা হতে থাক, আমি এদিকে পোস্তটা বসিয়ে দিই। এখানে কড়া গরম করে তেল, লঙ্কা, জিরে ফোড়ন দিয়ে আর এখন পোস্তটা বসিয়ে দিচ্ছি। তো পটলগুলো লাল লাল করে ভেজে নেওয়ার পর এখন পটলগুলোকে তুলে নিচ্ছি। আর পটল ভাজার যে তেলটা ছিল ওর মধ্যেই লঙ্কা, জিরে, মৌরি আর গরম মশলা গুঁড়ো ফোড়ন দিয়ে, তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে বেটে রাখা পেস্টটা দিয়ে দিলাম। তো পেস্টটা এবার এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালোভাবে পেস্টটাকে কষিয়ে নিতে হবে। তো মশলাটাকে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ পর্যন্ত মশলাটা হতে দিতে হবে। তো ওটা হতে থাক, আমি ততক্ষণ এখানে পোস্তটা বসিয়ে দিলাম। তো মশলাটাকে কিন্তু বসিয়ে রেখে দিলে হবে না, মাঝে মাঝে কিন্তু নাড়াচাড়া করতে হবে, কারণ তলায় লেগে যেতে পারে। আর তো ওটা হচ্ছে, আমি এদিকে যে সবজি আমান্য করেছিলাম ওখানে নোংরা হয়েছিল, তো সেগুলো একটু গুছিয়ে বাগিয়ে নিই। তো এভাবেই রান্না করতে করতেই কিন্তু আমাকে বাড়ির অন্যান্য সমস্ত আরও ঘর গোছানো, বাগানো এই সমস্ত কাজগুলো করতে হয়। তো ওগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে। তো এখন দেখো আমার এইদিকে কিন্তু ওইদিকেও কাজ হয়ে গেল, আর এদিকেও আমার মশলাটা কষানো হয়ে গেছে। একদম মশলা থেকে সুন্দরভাবে তেল ছেড়ে এসছে। তো এখন ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি। তো পটলটা সুন্দর করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়ার পর এখন এই যে পনিরটা ব্রেড করে এর মধ্যে দিয়ে দেবো। তারপর পনির আর পটল ভালোভাবে মশলার সঙ্গে মাখাচাকা করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে একটু হতে দেবো।
ওটা ঢাকা চাপা দিয়ে 10 মিনিটের মতো হতে থাক। ততক্ষণ আমার এখানে দেখো পোস্তটাও হয়ে গেছে। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর পোস্তটা বেটে নিয়ে পোস্তটা দিয়ে দিলাম। তো যাই হোক, এখানে পোস্তটা নামিয়ে নেবো। তো কড়াইটা ভালোভাবে ধুয়ে নিয়ে কড়াই মুছে নিয়ে ওর মধ্যে এবার কুমড়ো বড়ির টকটা করব। তার জন্য বড়িগুলো প্রথমে লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো তুলে নিলাম। এখন ওর মধ্যে লঙ্কা ফোড়ন দিয়ে আর এই যে কুমড়োগুলো দিয়ে দিচ্ছি, আর কুমড়ো অল্প স্বাদ অনুযায়ী নুন আর হলুদ দিয়ে নাড়াচাড়া করে জল ঢেলে দেবো। তো কুমড়োটা সিদ্ধ হতে থাক। তারপর তো এখন এই যে পটলটা হয়ে গেছে, এখন পটলটাকে নামিয়ে নেব। পটলটা সবজিটা আজ প্রথমবার বানালাম, তো দেখতেও যেমন হয়েছিল তোমাদেরকে ব্যাক ক্যামেরায় একবার দেখাচ্ছি। এই যে দেখো কত সুন্দর পটলের সবজিটার রঙটা যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু তেমনই সুন্দর হয়েছিল। তোমরাও কিন্তু চাইলে বাড়িতে বানিয়ে গরম গরম অন্নের সাথে খেতে পারো। তো যারা পটল খায় না, অনেকেই কিন্তু পটল পছন্দ করে না, যেমন আমি পটল পছন্দ করি না, কিন্তু এই রেসিপিটাতে পটলটা এত সুন্দর খেতে হয়েছিল, তো আমিও কিন্তু চেটেপুটে খেয়ে নিয়েছি। তো যাই হোক, যারা পটল পছন্দ করে না তারাও কিন্তু পটল দিয়ে চেটেপুটে গরম গরম অন্ন খেয়ে নেবে। যাই হোক, তরকারিটা নামিয়ে নেওয়ার পর ওদিকে অন্নটা বসিয়ে দিয়েছি, আর এদিকে কুমড়ো বড়ির টকটাও হয়ে গেছে। তো টকটার মধ্যে তেঁতুলগুলো দিয়ে দিয়েছি আর বড়িগুলোও দিয়ে দিয়েছি। তো এখন পরিমাণ মতো গুড় দেবো। টকটা নামিয়ে নিচ্ছি। এখন কড়াইটা ভালো করে ধুয়ে ওর মধ্যে ডিমের শাকটা সেদ্ধ করতে দিয়ে দেবো। তো রান্নাবান্না প্রায় শেষের দিকে, এখন 1টা মতো বেজে গেছে। এবার ভগবানকে ভোগ লাগাতে হবে। তো তার আগে রান্নাঘরটা ভালোভাবে গুছিয়ে বাগিয়ে নিই। এই যে মিক্সিটায় যে মশলাটা বেটেছিলাম, তো মশলাটা বেরিয়ে একটু নোংরা মতো হয়ে গেছে, তো সেই জন্য মিক্সিটা মুছে নিচ্ছি। আর এদিকে অন্নটাও হয়ে এসেছে, অন্নটাকে নামিয়ে নেবো। আর বেসিনে দেখো অনেক বাসন পড়েছে, তো বাসনগুলো সব ধুয়ে নেবো এখন। আর এই যে শীতের ভগবানের পোশাকটা সবই কাচা হয়ে গিয়েছিলো, আর এটা সিংহাসনের নিচে কিভাবে পড়ে গিয়েছিল জানি না। তো যাই হোক, আজকে নিয়ে ভাবলাম কেচে দিই। চলো এক এক করে সমস্ত কাজকর্মগুলো সেরে নিই, তারপর আবার কথা হচ্ছে।
তো রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে সমস্ত কাজকর্ম গুছিয়ে নিয়েছি। এখন 1:30 মতো বেজে গেছে। তো প্রভু চলে এসেছে প্রসাদ পাবে বলে। তো এখন ভগবানকে ভোগ লাগাবো। তো ভগবানের জন্য গরম গরম অন্ন থালায় বেড়ে নিয়ে ভগবানের কাছে নিয়ে যাব। তো চলো এক এক করে ভগবানের ভোগের থালাটা সুন্দরভাবে সাজিয়ে নিই। এই যে ভগবানের ভোগের থালা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন ভগবানকে ভোগ লাগিয়ে তারপর আমরা প্রসাদ পাবো। আজ এ পর্যন্তই। হরে কৃষ্ণ।